তো ফাইনালি 17 মাস পর আমাদের যাত্রা ঢাকা টু কক্সবাজার বাই গ্রিন লাইন পরিবহন। সো সিরিয়াসলি 17টা মাস আমরা অপেক্ষা করলাম ঘুরতে যাওয়ার জন্য, তাই না? ওই বিয়ের পর আমরা একসাথে ঘুরতে গেছিলাম, তারপর আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেল এবং আমাদের স্ট্রং বয়কে নিয়ে, চ্যাম্পিয়ন বয়কে নিয়ে আফটার 17 মান্থ আমরা এগেইন যাচ্ছি। কোথায়? আমাদের যাত্রা যেখানে শেষ হয়েছিল কক্সবাজার, সেই কক্সবাজার থেকে আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। তো চলো আমরা এখন গ্রিন লাইন কাউন্টারে আছি, দেখি কাউন্টারটা কেমন। আমরা গ্রিন লাইনের স্লিপার কোচ কেটেছি, কোচের টিকিট কেটেছি। তো গাড়িটা আসলে গাড়িটাও দেখাবো। আর বাই দ্য ওয়ে, এই যে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসছি আমাদের এই গ্রিন লাইন কাউন্টারে। এটা হচ্ছে আরামবাগের কাউন্টারটা, কাউন্টার নাম্বার 4। আসো একটু ভিতরে ঢুকি। আসো। এই হচ্ছে আমাদের শাহী গ্রিন লাইনের কাউন্টার। চলো। বিশাল বড় কাউন্টারটা, সুন্দর সব সেটিং পজিশন। একদম হাউসফুল। ছোট্ট একটি দোকান আছে এখানে। 303 305 না 303 চিনি না এখানে। কেমন লাগছে গ্রিন লাইনের কাউন্টার? গাড়ি লেট করছি, এটা কেমন লাগছে? তো আমাদের আসলে 11টার সময় গাড়ি আসার কথা, কিন্তু অলরেডি 11:30 চলে আসছে। 11:30 বেজে গেছে, কিন্তু গাড়ির এখনো দেখা নেই। হ্যাঁ, গাড়ি লেট করতেছে। এটা আমাদের সাথে এর আগের বারও হয়েছে। আমরা সব সময় সময়ের আগে চলে আসি, কিন্তু গাড়ি সব সময় লেট করে আসে না। তো বাই দ্য ওয়ে, কাউন্টারটা কিন্তু হেভি বড়, না? এত বড় কাউন্টার, পজিশন, তার উপরেও কিন্তু হাউস। আমরা একটা কি চালাকি করছি, আমরা প্রথম যখন ঢুকছি, হ্যাঁ, লাগেজ টাগেজ বের করে গাড়ি থেকে বের করে ঢুকছি, দেখি যে পুরা মানে হাউসফুল, কোথাও বসার কোনো জায়গা নেই। আমরা একটা মাথা খারাপ প্ল্যানিং কী করছি, আমাদের লাগেজ আবার ফেরত নিয়ে গাড়িতে রেখে আমরা গাড়িতে এসে বেশি চাই না, আরামে বসে। এটা কিন্তু বেস্ট আইডিয়া ছিল, না? আচ্ছা, তো চলো, এটা খুবই সুন্দর। এসি টেসি করা, যদিও পিছনের এসিটা চলতেছে না, পিছনের এসিটা নষ্ট, যার কারণে অনেক কাস্টমারের অনেক কমপ্লেন দিতেছে। আমরাও এসব প্রথমে বসছিলাম, দেখলাম যে পিছনের এসি নষ্ট, বাট আমরা চলে গেছি, আমাদের গাড়িতে চলে গেছি। আর এখানে একটা জিনিস আছে, সুন্দর, ভিতরে দুটো ওয়াশরুম আছে। তো সবাই যাত্রা শুরু করার আগে সবার প্রয়োজনীয় সব কিছু কমপ্লিট করে। তো ঠিক আছে, আমরা এখন গাড়ির দিকে যাই। আর এই তো বাস আসলে বাস টাস দেখাবো, আমরা যাত্রা একসাথে করবো সবাই মিলে। লেট করতে 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 আখির চলে আসলো গ্রিন লাইন পরিবহন। এই হচ্ছে তাদের স্লিপিং বাস। তো যেহেতু তারা লেট করে আসছে, তো প্রচন্ড তাদের মাঝে তাড়াহুড়ো। তো ঠিক আছে, ভিতরে যাই, ভিতরে গিয়ে আগে সিটটা দখল করি, দেন সিটে শুয়ে শুয়ে বাকি আলাপ হবে। চলো আগে গ্রিন লাইনের ভিতরে ঢুকি। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দেখি কি মনে হচ্ছে, আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। নো, এটা হচ্ছে সেই শাহী গ্রিন লাইনের স্লিপিং কোচ। এই আমরা আমাদের যাত্রা শুরু করেছি, মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই যাত্রাটি শুরু করলাম গ্রিন লাইন পরিবহনের আরামবাগের 4 নম্বর কাউন্টার থেকে। আমরা কি করেছি, আমরা এই গ্রিন লাইনের স্লিপিং কোচের আপার ডেকের একদম ফ্রন্ট সিটটা নিয়েছি, একদম মিররের সাথে, যেন সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আমাদের জার্নিটা করতে পারি। আমার কাছে কিন্তু পার্সোনালি এই সিটটা মানে অনেক বেশি ভালো লাগছে। আসলে যার যার টেস্ট তো ডিফারেন্ট। আমার অনেকের আছে যে ফ্রন্ট সাইডে বসে হয়তো সামনের লাইটগুলো ভালো লাগে না, বা রোদ পড়লে ওই সময়টা ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু আসলে মানে এই মানে সামনে বসে যে দৃশ্যগুলো দেখা, রাতের দৃশ্যটা হোক বা সকালের দৃশ্যটা হোক, আসলে জার্নির মধ্যে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই, তো ওগুলা মানিয়ে নেওয়ার পরে যে মজাগুলা করা যায় সেটাই আসলে মেইন উপভোগ্য। তো আমরা আসলে দেখতে দেখতে হানিফ ফ্লাইওভারে চলে আসলাম। এই হচ্ছে হানিফ ফ্লাইওভারের দিকে উঠতেছি আমরা। তো যাই, কিছু দৃশ্য তোমরা উপভোগ করো। এখন চলে আসলাম আমরা হানিফ ফ্লাইওভারের টোল বক্সের সামনে। টোলটা কমপ্লিট করে আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা দিব। আমরা আমাদের পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পার করে চলে আসলাম নাভানা সিএনজি পাম্পে। এখন আমাদের বাসের যে চাহিদা, বাসের যে খাওয়া দাওয়া, সেটা পূরণ করে আমরা আবার রওনা করব আমাদের যাত্রাপথে। তো ঠিক আছে, বাস তার খাওয়া দাওয়া কমপ্লিট করুক, আমরা এতক্ষণ একটু ওয়েট করি, দেন আবার দেখা হবে হাইওয়েতে। লেটস গো। Okay, let's go. অলরেডি চলে আসছি আমরা মেঘনা সেতুতে। মেঘনা সেতুর এই টোল প্লাজায় 450 টাকা টোল বাবদ দিয়ে আমরা এন্টার করব মেঘনা সেতুতে। লেটস গো ফর ইট। এই প্রশস্ত মেঘনা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। কুমিল্লাতে ঢুকে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমাদের বাসের সামনের যে আয়নাটা সেটা একদম মানে ভিজে গেছে। আর এরই মাঝে আমরা আমাদের প্রথম বিরতির জন্য রেস্টুরেন্টে প্রবেশ করলাম। তো দেখি প্রথম বিরতিটা কেমন হয়। আমরা বাস থেকে নামি,
যাই, রেস্টুরেন্টটা কেমন সব কিছু আমরা শেয়ার করব। চলো। আমাদের দীর্ঘ সেই যাত্রাপথের প্রথম বিরতিতে আমরা চলে আসলাম কুমিল্লার হোটেল গ্রিন ভিউতে। এখানে মোটামুটি সব ধরনের বাসগুলা। আসো ভিতরে যাই, কিছু খাওয়া দাওয়া করি, দেখি কেমন। হুম, entrance side. কোথায় বসা যায়? ওই পাশে আসুন। বাবা, আমরা কোথায় আসছি? আমার পাপার এটা ফার্স্ট ঢাকার বাইরে জার্নি। হ্যাঁ, আমাদের পাপার ফার্স্ট জার্নির ফার্স্ট বিরতিতে আমরা আসছি গ্রিন ভিউ হোটেলে। হ্যাঁ, ইউ লাইক ইট পাপা? হ্যাঁ, ইউ লাইক ইট ভেরি মাচ? কি খাবে তুমি এখানে? চলো দেখি কি আছে। ওকে ওকে। গ্রিন ভিউ রেস্টুরেন্টে আমরা অর্ডার করছি 2 ধরনের খিচুড়ি। একটা হচ্ছে চিকেন খিচুড়ি, একটা হচ্ছে বিফ খিচুড়ি। তো সাথে তারা দিয়েছে একটু কারি দিয়েছে এবং হচ্ছে সালাদ দিয়েছে। তো দেখি খাই। হাইওয়ের খাবারগুলা খিচুড়িগুলো এমনিতে টেস্টি হয়, মানে দাম বেশি হলেও, বেশি না প্রচন্ড বেশি হলেও এমনিতে খাইতে মজা হয়। তো ওকে খাই, খাওয়া দাওয়া করে আবার আমরা স্টার্ট করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্ট হিসেবে অর্ডার করছি কালো জাম। এখন আমরা কালো জাম খাবো। Yummy! ওই দেখা যাচ্ছে আমাদের গ্রিন লাইন বাসটি দাঁড়ানো। তো চলো সেটা করে আবার আমাদের যাত্রাপথ শুরু করি। চলো, পুনরায় যাত্রাপথটা শুরু করতে আবার পুনরায় আগের মতো প্রচন্ড বৃষ্টির শুরু। তো চলো এই বৃষ্টির মাঝেই যতটুকু পারি ততটুকু দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আর বৃষ্টি যদি না কমে তাহলে দেখা হবে ডিরেক্ট সকালে। আমি একটু ঘুম দেখি, নাইট শো। ও ওয়াও, সকালের এই মিষ্টি দৃশ্যের সাথে আসলেই কিছুর তুলনা হয় না। সো আমরা অলরেডি চট্টগ্রামে পৌঁছে গেছি। চট্টগ্রাম শহরে আছি আমরা, আর একদম ভোর হয়ে গেছে। আর এই ভোরের সুন্দর দৃশ্য, আমি একটা ঘুম দিয়ে উঠছি, জানালাও ফাঁকা হয়ে গেছে, আর দৃশ্যটাও মনোমুগ্ধকর। লেটস এনজয় ইট।
2টা সিট পাশাপাশি, যথেষ্ট বড়, কমফোর্টেবল, যেমন লম্বা তেমনই চওড়া। যেমন এই যে দেখো, আমি 2 পাও সোজা করে, একদম সোজা করে রাখছি, তারপরে সামনে কত জায়গা। তো আচ্ছা, এর সাথেই কিছু দেখা দেই, যেখানে স্পিকার আছে তাদের অ্যানাউন্স শোনার জন্য। দেন হচ্ছে পুরো বাসের যেহেতু লাইট অফ করে দেয়, এখানে 2টা লাইট আছে, নিজের সিটে লাইট জ্বালিয়ে কাজ করো। দেন হচ্ছে এসি ডান বাম, এসির হাওয়া ডান বাম করার জন্য বা অফ করার জন্য এই মানে বাটনগুলো দেওয়া। সো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। এটা হচ্ছে কক্সবাজার টার্মিনাল মোড়, গ্রিন লাইনের কাউন্টার। আমাদেরকে আসলে বলছিল যে ডলফিন মোড়ে নামাবে, কিন্তু তারা তাদের কাউন্টারের আগে নাকি যাওয়ার অনুমতি নাই, সেটা এখানে এসে বলতেছে। তো 8:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম। এখান থেকে যাব আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য বা আমাদের হোটেল যেটা, সেটা গিয়েই দেখাবো। খুবই সুন্দর, খুবই চমৎকার হোটেল, আশা করি সবার ভালো লাগবে। তো দেখি, আমরা একটা আমাদের টুকটুক নিয়েছি, আর টপ যেটাই বলি, অটো নিয়েছি, এটা দিয়ে আমরা যাব। তো ঠিক আছে, যাওয়া যাক। যাতে যাতে অবশ্যই কিছু দৃশ্য দেখবো সুন্দর সুন্দর। চল। আমরা ফাইনালি কোথায় চলে আসছি? কক্সবাজার। এই যে বাবা, বাবা, স্ট্রং বাবা, স্ট্রং বাবা, মাশাআল্লাহ, অনেক হ্যাপি। কত খেলা করছে বাচ্চার মধ্যে আমার বাবা, মাশাআল্লাহ। চলো। আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসলাম। আমাদের ওয়েলকাম করার জন্য তারা ফার্স্টে হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের প্রোভাইড করছে। ম্যাঙ্গো ড্রিঙ্ক,